ওভারে টস জিতে বাংলাদেশের ব্যাটিংয়ে শুরুটা ছিল তামিমকে হারানোর মধ্য দিয়ে। মূল সিরিজে তামিমের সঙ্গী ইমরুল না সৌম্য, সেই পরীক্ষা দিতে হয়েছে দুজনকেই। শুরুর হুচট ভালোই সামাল দেন ইমরুল সৌম্য জুটি। তাদের ৫৫ রানের পার্টনারশিপ ভাঙে ইমরুলের আউটের মধ্য দিয়ে। ইমরুলের ব্যাট থেকে আসে ৩৬ রান। রানের খরায় ভোগা সৌম্য ৪০ জমা করে কিছুটা হলেও দাবি মেটান টিম ম্যানেজমেন্টের। পরে মাহমুদুল্লাহ মুশফিক মিলে খেলেন ৪০-এর উপরে ইনিংস। মাহমুদুল্লাহ ৪৩ ও মুশফিক করেন ৪৫ রান। বিপিএল বিতর্কে জড়ানো সাব্বির যেন খোলসবন্দি। মাত্র ১১ রান আসে তার ব্যাট থেকে, আর সাকিবের ব্যাটে ২৩ রান। ব্যাটিং করেছেন অধিনায়ক মাশরাফিও। তার ২১ রানে বাংলাদেশের স্কোর বোর্ডে জমা হয় ২৪৫ রান। বাংলাদেশের মতো নিউজিল্যান্ডের শুরুটা ভালো হয়নি। ইনজুরি থেকে ফিরে মুস্তাফিজ নিজের প্রথম ওভারেই বিদায় করেন রায়ান ডাফিকে। তবে দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন বেন স্মিথ ও ভারত পোপলি। এই জুটি থেকে আসে ৮৮ রান। দুজনকেই বিদায় করেন সাকিব আল হাসান। সাকিব নিয়েছেন ৩ উইকেট। প্রস্তুতি ম্যাচে মাশরাফি ব্যবহার করেছেন প্রায় সব বোলারকেই। কোনো উইকেট না পেলেও সবচেয়ে বেশি ৯ ওভার বল করেছেন অভিষেকের অপেক্ষা থাকা লেগ স্পিনার তানভীর হায়দার। তবে সব ছাপিয়ে ইনজুরি কাটিয়ে মুস্তাফিজের ফিরে আসা বাংলাদেশের জন্য দারুণ স্বস্তির খবর। ৭ ওভার বল করে ৩৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন কাটার মাস্টার। এসিটিভি স্পোর্টস ডেস্ক। জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের প্রথম স্তরের ম্যাচে বরিশালকে ১০ উইকেটে হারিয়েছে খুলনা, আর ফতুল্লায় ঢাকা মেট্রোর বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে ঢাকা বিভাগ। দ্বিতীয় স্তরে সিলেটের রংপুরের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১১৯ রানে পিছিয়ে আছে চিটং, আর বগুড়ায় শেষ দিন রাজশাহীর বিপক্ষে জয়ের জন্য সিলেটের প্রয়োজন আরও ৩০২ রান। বিকেএসপির ৩ নম্বর মাঠে ম্যাচের তৃতীয় দিনে খুলনার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে বরিশাল। আসাদুজ্জামানের বোলিং তোপে ২১১ রানে অল আউট হয় তারা। সর্বোচ্চ ৭০ রান আসে মনির হোসেনের ব্যাট থেকে। এছাড়া আল আমিন করেন ৩৭ রান। ৬ উইকেট নেন আসাদুজ্জামান। জয়ের জন্য খুলনার লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২ রান। ১০ বল ব্যাট করেই সেই রান টপকে যান খুলনা। এদিকে ফতুল্লায় ঢাকার বিপক্ষে ৪ উইকেটে ২৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ঢাকা মেট্রো। দ্বিতীয় ইনিংসে ১২৫ রানে অল আউট হয় তারা। সর্বোচ্চ ৩৯ রান করেন মেহরাব হোসেন জুনিয়র। জয়ের জন্য ১০৫ রানের টার্গেট পায় ঢাকা বিভাগ। জবাবে ৫ উইকেটে ১০৬ রান করে ঢাকা। দুঃসময়ে সহকারী কোচ পল ফারব্রেসকে পাশে পাচ্ছেন ইংল্যান্ড।